বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো ট্রান্সলেশন এবং নোটের নিয়ে। আমার হাতে একটি দলিল দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্টটি বাংলায়, এটি আমি ইংরেজিতে ট্রান্সলেশন করেছি এবং এরপরে নোটারি করেছি। এটি দিয়েছে আমার একটি ক্লায়েন্ট। এই ডকুমেন্টটি আমি ট্রান্সলেশন করেছি এই কারণে, যেহেতু এটি এম্বাসিতে সাবমিট হবে, তাই এটি ইংরেজিতে ট্রান্সলেশন অর্থাৎ সামারি করা হয়েছে। যেহেতু এম্বাসি বাংলায় কোনো ডকুমেন্ট বুঝতে পারে না, সেহেতু তাদেরকে ইংলিশে ট্রান্সলেশন করে দিতে হয়। এই কারণে ডকুমেন্টটি ট্রান্সলেশন করেছি এবং নোটারি পাবলিক দিয়ে নোটারি করেছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কিভাবে ট্রান্সলেশন এবং নোটারি করতে হয় এবং কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়। ট্রান্সলেশন এবং নোটারি করার সময় আমরা স্ক্রিনে দেখানো বিষয়গুলো খেয়াল রাখবো। দেখুন বন্ধু, এখন স্ক্রিনে দেখুন, এটি একটি হেবার ঘোষণাপত্র, মানে হেবা দলিল। এই দলিলটি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, অর্থাৎ সামারি করব। সামারি করার সময় যে সকল বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হলো, প্রথমে ডিড নাম্বারটি আনতে হবে, এরপরে আনতে হবে হেবা ঘোষণাপত্র বা সাবকাবলা দলিল, এই জিনিসটি উল্লেখ করতে হবে। এরপরে উল্লেখ করতে হবে জমির পরিমাণ এবং এরপর টাকার পরিমাণ, এরপরে সর্বমোট মূল্য। এছাড়াও আরো যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটি হলো জমির গ্রহীতার নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা। দেখুন বাংলা দলিলে এখানে রয়েছে। এরপরে উল্লেখ করতে হবে জমির দাতার নাম, অর্থাৎ দাতা এবং গ্রহীতার নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং সর্বশেষে উল্লেখ করতে হবে জমির তফসিল। এখানে বাংলায় তফসিল রয়েছে। এই ডকুমেন্টটিকে আমরা ইংরেজিতে সামারি করেছি এবং নোটারি করেছি। এখানে দেখুন ইংলিশে সামারি করা আছে। দেখুন এখানে সামারি করার সময় সর্বপ্রথম আমরা যেটি উল্লেখ করেছি সিরিয়াল নাম্বার। অনেক সময় দলিলে সিরিয়াল নাম্বার থাকে না, তখন আপনারা সিরিয়াল নাম্বার না উল্লেখ করলেও চলবে, তবে জমির দলিল নাম্বারটি অবশ্যই উল্লেখ করবেন। এখানে উল্লেখ করা হয়েছে ডিক্লারেশন অফ হেবা, হেবা ঘোষণাপত্র, এরপরে মৌজা, এরপরে জেলার নাম, এরপরে উল্লেখ করা হয়েছে জমির পরিমাণ, এরপরে জমির ক্যাটাগরি, ক্লাস অফ ল্যান্ড বা টাইপ অফ ল্যান্ড, এটি হাউস ল্যান্ড অর্থাৎ বাড়ি জমি এটি। এরপরে জমির ক্রয় মূল্য। এখানে একটি বিবেচ্য বিষয় হলো, দলিলে যে ক্রয় মূল্যটি রয়েছে সেটি আপনারা উল্লেখ করবেন, তবে ভ্যালুয়েশন করার সময় জমির বর্তমান মূল্য উল্লেখ করবেন এবং ওই জমিতে যদি কোনো বিল্ডিং বা বাড়ি থাকে বাড়ি সহ মূল্য উল্লেখ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির গ্রহীতার নাম। এখানে দেখুন জমির গ্রহীতার নাম হলো সঞ্জিদা আলম, ফাদার্স নেম শামসুল আলম, মাদার্স নেম মমতাজ আলম। এই তিনটি নাম, জমির গ্রহীতার নাম, ফাদার এবং মাদারের নাম, এই তিনটি নাম পাসপোর্ট অনুসারে স্পেলিং ব্যবহার করতে হবে। আমরা দেখি পাসপোর্টে কি রয়েছে। এখানে দেখুন পাসপোর্টে রয়েছে SANJIDA আলম ALAM। আমরা ঠিক এইভাবেই ট্রান্সলেশন করার সময় উল্লেখ করেছি নামটি। এখানে দেখুন সঞ্জিদা আলম, এরপরে পিতার নাম শামসুল আলম। দেখি আমরা পাসপোর্টে কি রয়েছে। এখানে শামসুল আলম SHAMSULALAM, এরপরে মমতাজ আলম ALAM। এখানে আমরা দেখি কি ইউজ করেছি, আমরা মমতাজ আলম অর্থাৎ দলিল গ্রহীতার নাম, পিতার নাম, মাতার নাম পাসপোর্ট অনুসারে আমরা উল্লেখ করেছি। উল্লেখ্য যে অনেক সময় বাংলাদেশের ডকুমেন্টে দলিল লেখকরা ভুল নাম লিখে থাকে, অর্থাৎ পাসপোর্টের সাথে মিল থাকে না। দেখা যাক এই দলিলে কি ছিল। এখানে ছিল সঞ্জিদা আলম বিথি, অর্থাৎ বিথি অতিরিক্ত ছিল, পাসপোর্টে তার বিথি ছিল না। যেহেতু পাসপোর্টে তার বিথি ছিল না, তাই আমরা ইংরেজিতে ট্রান্সলেশন বা সামারি করার সময় বিথি আনবো না, আমরা পাসপোর্ট অনুসারে নামের স্পেলিংটি ব্যবহার করব। এরপরে আমরা দ্বিতীয় পেজে যাব। আমরা দ্বিতীয় পেজে কি ইউজ করেছি সেটি আমরা দেখব। দেখুন এটি হলো সামারির দ্বিতীয় পেজ, অর্থাৎ ট্রান্সলেশনের দ্বিতীয় পেজ। এখানে দলিল দাতার নাম উল্লেখ করা হয়েছে, তার পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে। সর্বশেষে যেটি উল্লেখ করা হয়েছে জমির তফসিল, শিডিউল অফ প্রপার্টি, সম্পত্তির তফসিল। সম্পত্তির তফসিলে সাধারণত থাকে জেলা, মৌজা, থানা এবং অন্যান্য বর্ণনা, যেমন RSCS, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার থাকে। অর্থাৎ
যে কোনো দলিলের তফসিলে যা থাকবে সেটির ইংলিশের ট্রান্সলেশন এখানে উল্লেখ করতে হবে। এভাবে আমরা 2 পেজে সামারি করতে পারি, তবে সামারি 1 পেজেও করা যায়। সামারি বা অন্য ট্রান্সলেশন করার সময় অবশ্যই আমরা পাসপোর্ট অনুসারে নামের স্পেলিংটি ব্যবহার করব। সামারি করার পর যেটি করতে হবে সেটি হলো লাইসেন্স প্রাপ্ত যে কোনো প্যাডে প্রিন্ট দিতে হবে। যেমন আমার কোম্পানির নাম বিডি ট্রান্সলেশন, সরকার থেকে এটি অনুমোদিত। এখানে দেখুন লাইসেন্স নাম্বার রয়েছে। আমি এই প্যাডে আপনাদের ট্রান্সলেশনটি প্রিন্ট দিয়ে থাকবো, বা এই কাজটি আমি এই ট্রান্সলেশন প্যাডে প্রিন্ট দিয়েছি। প্যাডে প্রিন্ট দেওয়ার পর এখানে দেখুন আমার ট্রান্সলেশন সেন্টারের বা প্রতিষ্ঠানের রাউন্ড সিল রয়েছে। এরপরে আমার ট্রান্সলেশন সেন্টারের এখানে সিগনেচার রয়েছে, অর্থাৎ মোহাম্মদ বিপ্লব চৌধুরী আমি নিজে এখানে সিগনেচার করেছি এবং তারিখ দিয়েছি। ট্রান্সলেশনের সিল শেষে এটিকে নোটারি করতে হবে। এস.এম. রহিমউদ্দিন অ্যাডভোকেট, নোটারি পাবলিক বাংলাদেশ, উনি এটিকে নোটারি করেছেন, আমাদের মনোনীত নোটারি পাবলিক। তার লাল স্টিকার রয়েছে এবং তার রাউন্ড সিলটি এখানে রয়েছে। এভাবে আমরা একটি ডকুমেন্টকে অতি সহজে ট্রান্সলেশন এবং নোটারি করতে পারি। প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা ট্রান্সলেশন এবং নোটারি করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ট্রান্সলেশনের কাজটি সুন্দরভাবে করে দিব। অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।